আসসালামু আলাইকুম। আজকে আমরা ১৭তম তারাবিহতে পড়া সূরা আন-নামল, আল-কাসাস আর আল-আনকাবুতের কিছু গভীর শিক্ষা নিয়ে কথা বলবো। এই সূরাগুলোতে আমাদের জন্য এমন কিছু অসাধারণ বার্তা আছে যা নিয়ে ভাবাটা খুব জরুরি। চলুন সেই বার্তাগুলোর গভীরে যাওয়া যাক। তো আজকের আলোচনায় আমরা কি দেখব? প্রথমে আমরা দেখব স্রষ্টার নিদর্শন আর একত্ববাদের কথা। তারপর নবীদের ঈমানের পরীক্ষা নিয়ে জানব। সেখান থেকে আমরা যাব অহংকার আর তার পতনের দিকে। আর দেখব বিশ্বাসীদের জন্য কি পুরস্কার রাখা আছে। আর সবশেষে মাকড়সার জালের একটা দারুণ রূপকের মাধ্যমে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, আমাদের আলোচনাটা শুরু হচ্ছে সূরা আন-নামল দিয়ে। এখানে এমন কিছু অসাধারণ প্রশ্ন তোলা হয়েছে যা আমাদের ঈমানের একেবারে গোড়ার কথা, মানে আল্লাহর একত্ববাদের ভিত্তিটা নিয়ে গভীরভাবে ভাবতে শেখায়। এই যে প্রশ্নটা, আল্লাহর সাথে কি অন্য কোনো উপাস্য আছে, এটা কিন্তু শুধু একবার আসেনি, এটা বারবার ফিরে আসে। আর প্রতিবারই এটা আমাদের ভাবতে বাধ্য করে যে আমরা আমাদের চারপাশের এই জগৎটাকে নিয়ে কতটা চিন্তা করি। যেমন ধরুন এই আয়াতটা চিন্তা করে দেখুন, এই যে প্রকৃতির নিখুঁত ভারসাম্য, এই যে একটা অর্ডার, এটা কি কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা হতে পারে, নাকি এর পেছনে একজনই মাস্টারমাইন্ড আছেন? এর পরের আয়াতটা আরও ব্যক্তিগত। তিনিই তো নিঃসহায়ের ডাকে সাড়া দেন যখন সে ডাকে, মানে যখন আমরা একদম নিরুপায় হয়ে পড়ি, সব দরজা বন্ধ মনে হয়, তখন মন থেকে কার কথা মনে আসে, কার কাছে সাহায্য চাই। এই অভিজ্ঞতাটা কিন্তু প্রায় সবারই আছে, তাই না? একইভাবে এই আয়াতে বলা হচ্ছে যে তিনি আমাদের জলে, স্থলে, অন্ধকারে পথ দেখান। ব্যাপারটা ঠিক এরকম, যখন চারদিকে ঘুটঘুটে অন্ধকার, তখন এক ঝলক আলো যেমন আমাদের পথ দেখায়, ঠিক তেমনি আল্লাহর রহমত আর নির্দেশনা আমাদের জীবনের প্রতিটা পদক্ষেপে জড়িয়ে আছে। আর সব শেষে যুক্তিটা এখানে এসে পূর্ণতা পায়। জীবন, মৃত্যু আর আমাদের রিজিক, এই সব কিছুর ওপর যার চূড়ান্ত ক্ষমতা, তার সাথে কি আর কারো তুলনা চলে? কোনো অংশীদারের প্রশ্নই ওঠে না। সুতরাং ব্যাপারটা কি দাঁড়ালো? এই মহাবিশ্বের ছোট বড় প্রত্যেকটা নিদর্শন কিন্তু শুধুমাত্র একজন স্রষ্টার দিকে ইশারা করছে। তার মানে তাওহীদ বা এক আল্লাহর উপর বিশ্বাস, এটা শুধু একটা ধর্মীয় আদেশ না, এটা বরং আমাদের চারপাশ পর্যবেক্ষণ করলে একটা অত্যন্ত যৌক্তিক সিদ্ধান্ত। আচ্ছা, ঈমানের এই ভিত্তিটা তো আমরা বুঝলাম। এবার চলুন পরের অংশে যাই। সেখানে আমরা দেখব এই বিশ্বাসকে কিভাবে পরীক্ষা করা হয়। সূরা আল-আনকাবুত আর আল-কাসাসের এর দারুণ কিছু বর্ণনা আছে। সূরা আল আনকাবুতের এই আয়াতটা দেখুন, কি পরিষ্কার কথা। ঈমানের দাবি করলেই সব শেষ না, বরং এরপরই শুরু হয় আসল পরীক্ষা। আর এই পরীক্ষার সবচেয়ে জীবন্ত উদাহরণগুলোর একটা আমরা পাই হজরত মুসা আলাইসাল্লামের জীবন কাহিনীতে। সূরা আল কাসাসে তার জীবনের এত বিস্তারিত আর নাটকীয় বর্ণনা দেওয়া হয়েছে, যা এই নীতিটাকে একেবারে স্পষ্ট করে তোলে। তার জীবনের দিকে একবার তাকান। ফেরাউনের হত্যাযজ্ঞের মধ্যে জন্ম, তারপর তাকে নীল নদে ভাসিয়ে দেওয়া হল, সেখান থেকে মিশর ছেড়ে মাদিয়ানে আশ্রয়, বিয়ে, তারপর তুর পাহাড়ের নবুয়ত লাভ, আর সবশেষে সেই সময়ের সবচেয়ে ক্ষমতাধর শাসক ফেরাউনের মুখোমুখি দাঁড়ানো। কি অসাধারণ এক জার্নি! একজন নির্যাতিত শিশু থেকে শুরু করে আল্লাহর নির্বাচিত নবী, পুরোটাই যেন এক চরম পরীক্ষার মধ্যে দিয়ে যাওয়া। তবে হ্যাঁ, এই কঠিন পরীক্ষা কিন্তু শুধু মুসা আলাইহিসসালামের একার জন্য ছিল না। সূরা আল আনকাবুত আমাদের মনে করিয়ে দিচ্ছে হজরত নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, লূত আলাইহিসসালাম, শুআয়ব আলাইহিসসালাম সহ প্রায় সব নবী রাসূলকেই এই রকম কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তো আমরা দেখলাম ঈমানদারদের পরীক্ষা হয়, কিন্তু যারা ঈমান না এনে অহংকারের পথ বেছে নেয়, তাদের কি হয়? চলুন এবার সেই দিকটা দেখি। সূরা আল কাসাস আমাদের তাদের করুণ পরিণতির কথা জানায়। এই সূরাতে মূলত দুজন অহংকারী ব্যক্তির চূড়ান্ত পরিণতির কথা বলা হয়েছে। তাদের দুজনের কাছেই ছিল ক্ষমতা আর সম্পদ, কিন্তু এই নিয়ামত তাদের কৃতজ্ঞ করার বদলে উল্টো আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহী করে তুলেছিল। এই ছকটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে।
একদিকে ফেরাউন, যার অহংকারের কারণ ছিল তার ক্ষমতা আর আধিপত্য, তার পরিণতি কি হল? সমুদ্রে ডুবে মরা। আর অন্যদিকে কারুন, যার অহংকারের কারণ ছিল তার বিশাল ধন সম্পদ, সে মাটির নিচে বিলীন হয়ে গেল। দেখুন, অহংকারের উৎস ভিন্ন হলেও ধ্বংসটা ছিল একদম নিশ্চিত। এই জন্যই কোরআন আমাদের সতর্ক করে দিয়ে বলছে, অতএব দেখুন জালেমদের পরিণাম কি হয়েছিল। এটা যেন একটা চিরন্তন বার্তা। অত্যাচার আর অকৃতজ্ঞতার শেষটা এমনই হয়। আচ্ছা, অহংকারীদের পতনের ঠিক উল্টো দিকে কোরআন আমাদের বিনয়ী এবং বিশ্বাসীদের জন্য যে অসাধারণ প্রতিশ্রুতি আছে সেটাও দেখায়। সূরা কাসাসের এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে পরকালের সফলতা তাদের জন্যই যারা অহংকার আর দুর্নীতি থেকে নিজেদের বাঁচিয়ে রাখে। মানে পুরস্কার আর শাস্তির মধ্যে পার্থক্যটা খুবই স্পষ্ট। ফেরাউন আর কারুনের গল্প থেকে আমরা কি শিখলাম? শিখলাম যে দুনিয়ার ক্ষমতা, সম্পদ বা প্রতিপত্তি কোনোটাই আসল নিরাপত্তা দিতে পারে না। ওগুলো সব ভ্রম। সত্যিকারের আশ্রয় আর নিরাপত্তা তো কেবল আল্লাহর প্রতি বিশ্বাসেই পাওয়া যায়। চলুন, এবার আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে সূরা আল আনকাবুতের একটা খুবই শক্তিশালী রূপকের মাধ্যমে পুরো আলোচনার সারমর্মটা তুলে ধরা হবে। এটাই হলো সেই রূপক। আল্লাহকে ছাড়া আর কারোর ওপর ভরসা করাটা ঠিক মাকড়সার ঘরের ওপর ভরসা করার মতো। কোরআন বলছে এটাই সবচেয়ে দুর্বল ঘর। মানে আমরা আল্লাহকে ছাড়া যে কোনো শক্তি, ক্ষমতা, ব্যক্তি বা আদর্শের ওপর নির্ভর করি না কেন, সেটা আসলে ওই মাকড়সার জালের মতোই ভঙ্গুর। একটা টোকা লাগলেই শেষ। তাহলে আজকের এই দীর্ঘ আলোচনা থেকে আমরা কি মূল শিক্ষা পেলাম? প্রথমত, পৃথিবীর সব ক্ষমতা আর আশ্রয় মাকড়সার জালের মতোই অস্থায়ী। দ্বিতীয়ত, একমাত্র আল্লাহই হলেন সত্যিকারের এবং চিরস্থায়ী আশ্রয়দাতা। তৃতীয়ত, ঈমানের পরীক্ষা জীবনে আসবেই, আর ধৈর্য দিয়েই তাতে সফল হতে হবে। আর সব শেষে, অহংকারী পতনের মূল আর বিনয় হল পুরস্কার পাওয়ার চাবিকাঠি। সবশেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই যে এত শক্তিশালী সব কাহিনী আমরা শুনলাম, ফেরাউন, কারুন, মুসা আলাইহিস সালামের কথা, এখান থেকে আমাদের নিজেদের জীবনের জন্য সবচেয়ে বড় শিক্ষাটা কি হতে পারে? এটা নিয়ে একটু ভাবার অবকাশ রইল।